বলুন, ম্যাম নমস্কার। আপনি কে? নমস্কার। ম্যাম আমি অনেক দিন ধরে কিছু খাইনি, যদি কিছু খেতে পেতাম তাহলে খুব ভালো হতো, এই জন্যই এসেছি। দেখো ভাই, আমরা তো এমনিতেই সমস্যার মধ্যে দিয়ে আছি, তুমি জানো। আর তুমি কিভাবে ভাবছো যে আমাদের এখানে তোমাকে খেতে পড়তে দেব? একবার তুমিই ভাবো। স্যার কিছু কাজ দিন না প্লিজ, অনেক দিন ধরে কিছু খাইনি, আমায় কাজে রেখে দিন প্লিজ। আরে ভাই, তোমাকে তো বললাম আমরা সত্যি খুব সমস্যার মধ্যে দিয়ে আছি। কি চাইছো তুমি? রেখে নাও না, বাড়ির সব কিছু কাজ করে দেবে। আরে ঘরে এত কি কাজ আছে? কেন বুঝতে পারছো না? ঘরের অনেক রকম কাজ থাকে তো। আরে এই ছেলেটাকে রাখলে শুধু শুধু কেন পয়সা দেবো? আরে বোঝো না। আচ্ছা একটা কথা বলো, ঘরের সব কাজ করতে পারবে তো? হ্যাঁ স্যার, সব কাজ করে নেব। কি কি কাজ করতে পারো তুমি? স্যার ঝাড়ু দেওয়ার কাজ, কিচেনের কাজ, খাবার আমি খুব ভালো পারি স্যার, প্লিজ চলো, কাজে রেখে দাও দিন না, একে। প্লিজ। হ্যাঁ ঠিক আছে, রেখে দেওয়া হোক। চলো ঠিক আছে, তোমাকে দুবার করে খেতে দেবো, আর প্রত্যেক দিন 100 টাকা করে দিয়ে দেবো তোমাকে। হ্যাঁ মালিক, আমার সব মঞ্জুর মালিক, আমি সব করে নেব। ঠিক আছে, এসো কাজে লেগে পড়ো। এসো ভেতরে। বসে বসে মোবাইল দেখছো এখানে? লেট আরে- হচ্ছে না? আরে হ্যাঁ, আরে আমি একদমই সময়টা দেখিনি। হ্যাঁ, মোবাইল দেখতে তো এত বিজি, সময়ের জ্ঞানটা থাকবে কি করে শুনি, তাই না? আরে সত্যি কথায় দেরি হয়ে গেছে। আরে রোহিত, ও রোহিত, হ্যাঁ মালিক। তাড়াতাড়ি 1 গ্লাস জল নিয়ে এসো না ভাই। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, খুব ভালো। ছেলেটা কেমন কাজ বাজ হ্যাঁ, ঠিকঠাক আর করছে খুব নাকি? সৎ প্রকৃতির ছেলে। আচ্ছা আচ্ছা, সৎভাবে কাজ করুক এটাই তো চাই। হ্যাঁ ভাই, অর্ধেক গ্লাস খালি কেন? না ম্যাম। চলো চলো, ঠিক আছে আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন? যাও না গ্লাস ম্যাম, নিয়ে যাও। আপনি আমার মালকিন। আরে ভাই, আমরা এরকম লোক না, তুমি আমাদের ঘরের একজন মেম্বারের মতো, ঠিক আছে? হ্যাঁ, চলো একদম আসছি গো। ঠিক বলেছো। ঠিক আছে, শরীরের দিকে খেয়াল রেখো, ঠিক হ্যাঁ। আছে? আমি তাহলে যাই, আমি গ্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করছো? কিছু না ম্যাম, রান্না করছি। আচ্ছা ঠিক আছে। কি বানাচ্ছো তুমি? ম্যাম আমি এখন ডাল বানাচ্ছি আর সবজি বানাচ্ছি, আর কি বানাতে হবে যদি বলেন তাহলে। না না, ঠিক আছে ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ম্যাম, মালকিন আপনি কি করছেন? আরে কিছু করছি না না মালকিন না, আমি এসব করতে পারবো না। না মালকিন না, মালকিন আরে আপনি আমার থেকে দূরে থাকুন। আমি আপনার বাড়িতে কাজ করব না, আমি এসব কাজ করি না। ঠিক আছে, শান্ত হয়ে যা, কিছু করব না। মালকিন এসব কাজ করবেন না প্লিজ। এত ভয় না পাচ্ছো না কেন? মালকিন, আমাকে ছোবেন না, আমাকে ছোবেন না। আচ্ছা কথাটা শোনো আমার মন দিয়ে। কি হলো, ভয় পাচ্ছো কেন তুমি বলো? না আমার খুব ভয় লাগছে। কেন ভয় পাচ্ছো বলো? আমি আমি এসব আগে কাজ কখনো করিনি যে। তো এখন করো না না আমার না সাথে। না মালকিন, আমার খুব ভয় লাগছে। প্লিজ প্লিজ মালকিন, আমাকে ক্ষমা করুন। আমি 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 এই কাজ করতে পারবো না। কেন কাজ না করবে না না? প্লিজ ম্যাম, আমি আমি আপনার বাড়িতে কাজ করব না। আমি আমি আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আমি করব না। দেখো আমার কথাটা শোনো, তুমি এখানে কাজ না, করো না। না ম্যাম, আমি কাজ করতে চাই না। আমি কাজ করতে চাই না এখানে। আমি কাজ করব না। আমাকে টাচ করবেন না আপনি, আমাকে ছোঁবেন না, আমার ভয় লাগছে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি 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 আপনার এখানে কাজ করতে চাই না আর। ঠিক আছে, তুমি ঠিক থাকো, আছে, ম্যাম। আমি আসছি আপনি এখন। চলে যান। ঠিক আছে।
আজ তো এমনভাবে পরিষ্কার করব আর ঝাড়ু লাগাবো, দেখবে সবাই। আমার মালিক খুব খুশি হয়ে যাবে। সবাই বলবে যে হ্যাঁ, আমার বাড়িতে যে একটা চাকর আছে, খুব ভালো কাজ করে। আজকে আমি খুব ভালো করে কাজ করব। আমি তো এবার ক্লান্ত হয়ে পড়লাম। ঘরে একটু মশা লাগিয়ে দিই, দাঁড়াও, এটা এখানে রেখে দিই। আজ তো একেবারে সবাই খুশি হয়ে যাবে, একেবারে চমকাবে সব। সবাই বলবে যে একেবারে চমৎকার করে দিয়েছে। কি করছো? মালকিন, আমি ঘর পরিষ্কার করছিলাম। আচ্ছা। দেখুন না কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। না ভালো না, লাগছে তো নাকি? একেবারেই নোংরা নেই। দেখুন না ম্যাম, কি সুন্দর পরিষ্কার করেছি। আমি খুব ভালোভাবে কাজ করতে পারি। আমি ঘর বাড়ি সব কাজ ভালোভাবে পারি। আমি আর কাজ করতে খুব ভালো লাগে ম্যাম। যদি আপনি বলেন না, আমি সব কাজ করে দেব। আপনাকে কিছু চিন্তা করতে হবে না। সব কাজ করে দেবে? হ্যাঁ ম্যাম, আমি সব কিছু করে দেব। দেখুন না ম্যাম, কত সুন্দর একেবারে পরিষ্কার করে দিয়েছি, একেবারে পরিষ্কার। আমি সব পারি, আমি সব কাজ করতে পারি। এই দেখুন না, এই দেখো, এইখানে আমি কত ভালো কাজ করি। আরে এখানটা তো কত নোংরা পড়ে আছে, দেখি এই পরিষ্কার করে দিই। আপনি একটুও ধ্যান দেয় না, দেখুন না কত নোংরা পড়ে আছে এখানে। আমাকেই সব কাজ করতে হয়। কত নোংরা হয়ে গেছে দেখো, সোফা টোফা একেবারে ময়লা হয়ে আছে। ম্যাম বসো। আরে বসো না। না, আমি বসতে পারি না। বসো বলছি। আমরা এখানে বসতে পারি না আরে, ম্যাম। ওঠো, ওঠো, আমি ওঠো, নিচে ওঠো, বসে নিচে। পড়ছি। আমি বসো বসো। আপনি মালিককে কিছু বলবেন না তো? না হলে খুব। ম্যাম, আপনি কি করছেন? এরকম করবেন না প্লিজ। আরে আমিও তো এই বাড়ির মালকিন, কিচ্ছু হবে না। না, আমার একটু ভয় লাগছে যে। শোনো, তুমি টাকা রোজগার করতে চাও তো? হ্যাঁ মালকিন, আমি খুব টাকা রোজগার করতে চাই। আমি তোমাকে অনেক টাকা দিতে পারি। কিন্তু কিভাবে? আমি যেটা বলবো তাই শোনো। ঠিক আছে ম্যাডাম, আপনি এর আগেও আমার সাথে এরকম করেছেন। এরকম করলে কিন্তু আমি ঘর ছেড়ে চলে যাব, সত্যি বলছি। আমি এখানে থাকবো না। তোমায় কোথাও যেতে হবে না। মালকিনা, আমাকে টাচ করবেন না। আমার একটু ভালো লাগে আচ্ছা না। একটা কথা বলো, তুমি অনেক টাকা রোজগার করতে চাও তো? মালকিন, আমি খুব টাকা রোজগার করতে চাই। হ্যাঁ, তো আমি তোমায় অনেক টাকা দিতে পারবো যদি তুমি আমার কথা মালকিন শোনো। না, তাহলে এর আগেও আপনি এরকম কথা বলে আমাকে এমনভাবে রেখেছিলেন যে আমি বিশ্বাস করে আমি এইসব কাজ করতে পারবো না। মালকিন, আমি সত্যি বলছি। মালকিন না, প্লিজ আপনি দূর থাকুন। আমি এবারে সত্যি চলে যাব, আমি সত্যি চলে যাব বলছি। হ্যাঁ, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। না, তুমি যাবে না, না তুমি মালকিন, মিথ্যে আমি চলে বলছো। যাব, আমি সত্যি চলে যাব। আমি এখানে থাকবো না। আমি মালিককে বলে দেবো যে আপনি এইভাবে এরকম কাজ করেন। না, আমি জানি তুমি বলবে না। মালকিন, আমি গরিব মজদুর, কিন্তু এইসব কাজ আমি করতে পারবো না। আমি একদম করতে পারবো না। আরে আমার কথাটা শোনো প্লিজ। না মালকিন, এরকমটা হতে পারে না। আমি এইসব কাজ পারবো না। তুমি কি এক কথা ধরে বসে আছো? না মালকিন, আপনি বোঝার চেষ্টা করুন। মালিকের সাথে আমি এরকম খারাপ কাজ করতে পারি না। আরে আমি কিন্তু আমি আপনাকে নিজের মালকিন মনে করি। না, হ্যাঁ এরকম না। ঠিক আছে, বোঝো, কিন্তু এসব কথার কোনো তো মানে নেই, আর ওনাকে বলার কোনো দরকার নেই। বলার দরকার নেই, কিন্তু যেদিন উনি জানতে পারবেন তাহলে তো আমাকে বকবেন। তখন আমি কি বলবো? না 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 মালকিন, আরে মালকিন আমি আমাকে- বলছি তো কিচ্ছু হবে না, আমার কথা শোনো প্লিজ। মালকিন, আমার কথা শোনো বলছি, আমার কথা শোনো। বুঝতে পারছো না? মালকিন, শোনো, আপনি কি করছেন? আবার বোঝার চেষ্টা করুন। টাকা রোজগার করবে তো? আপনি আগে ভালো ছিলেন, কিন্তু এখন ভয় লাগে। টাকা রোজগার করতে চাও তো? টাকা তো রোজগার করতে চাই, আমি অনেক টাকা রোজগার করতে চাই, কিন্তু আপনি এরকম চুপ, করতে পারেন চুপ। না। সময় বকবক 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 কতবার ধরে বলছি আমি, এতবার ধরে বলছি, কিছু বুঝতে পারছো না? হ্যাঁ বুঝেছি, কিন্তু মজা নেই না।
এখানে বসে বসে কি কিছু করছো? না, আমি তো কি হচ্ছে ভাই? দেখছো তুমি এসে না, আমাদের মালিক, সোফায় আমি তো বসে রয়েছে। ঘর মুছছিলাম। এখানকার এই কাজ বাজ ছেড়ে কাজ তুমি ছেড়ে ওখানে বসে বসে আছো। বসে মজা করছো? আর তুমি? না মালিক, আমি ঘর মুছছিলাম, সত্যি বলছি। আর আপনি যখন এলেন আমি হ্যাঁ, আমি ম্যাডাম, একে যে আমার কোনো সাথে কাজ এরকম- বলি কোনো কথাই শোনে না। না জল চাইলে দেয় না, খাবার চাইলে দেয় না। না, এটা মিথ্যে। আমি ঘর মুছছিলাম, তো উনি বললেন যে সোফায় বসে পড়ো, তো আমি বললাম যে না, এটা তো আমার জন্য নয়। আমি বলেছিলাম এতে বসতে? আমি বলেছিলাম? কেন আপনি- আমি চুপ মিথ্যে করো। কোনটা ঠিক আর কোনটা ভুল আমি আমার নিজের চোখে দেখেছি। চোখ দিয়ে দেখছিলে তুমি? তার মানে তুমি এ- তোমার বউকে বিশ্বাস করো না, একে বিশ্বাস করছো, তাই তো? বলো তোমার সাথে কেন বসেছিল? কেন বসেছিল? এ জোর করে এখানে বসে পড়েছিল, কামচোর কোথাকার একটা। মালিক, এটা একেবারে মিথ্যে। সত্যি কথা বল, কি হয়েছিল? মালিক, আমি ঘর মুছছিলাম। মালকিন বললেন যে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, সোফায় এসে আরাম করো। আমি বললাম যে না, এই জায়গাটা তো আমার নয়। তবুও বললেন উপরে বসো। মালিক, আমি মিথ্যে কথা বলছি না। ও কি মালিক, সব ভুলভাল বলছে? এটা মিথ্যে কথা এই মালিক। মিথ্যে কথা বলতে তুমি তোমার বউকে বিশ্বাস করো না? একটা অজানা লোকের উপর বিশ্বাস করছো, বউকে বিশ্বাস করছো না। আমি বুঝতে পারছি না যে একে বিশ্বাস করবো না ওকে বিশ্বাস করবো। আমি তোমার বউ, তুমি আমার উপর ভরসা করো, বুঝেছো? এ ওদিকে ঘরে কোথায় যাচ্ছে? একে বাইরে পাঠাও আগে। রোহিত, হ্যাঁ মালিক। আজ থেকে হ্যাঁ মালিক। তুই আমার ঘর থেকে বেরিয়ে যাবি। আর এখনই তুই বলে দিবি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত টাকার কাজ করেছিস, বলবি, আমি দিয়ে মালিক, দেবো। এরকম করবেন না মালিক, আমি খালি পেটে মরে না যাবো। থাক, অনেক হয়ে গেছে। পায়ে পড়ছে মালিক, এরকমটা করবেন না মালিক, এরকমটা করবেন না মালিক, আমি সত্যি বলছি। আরে আমার কিছুই বুঝতে পারছি না যে কি হয়ে গেল। কি বুঝতে পারছো না তুমি? এ মিথ্যে কথা বলছে, ঠিক আছে? মালিক, আমি সৎ, আমি গদ্দার হতে পারি না। তার মানে আমি গদ্দার? হ্যাঁ, তুমি একে আমার এখান থেকে মনে এক্ষুনি হচ্ছে- বের করো, এক্ষুনি বের করো। আমি একে এখানে দেখতে চাই না আর। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। চলে যাও, চলে যাও, আমার সামনে থেকে দুজনেই চলে যাও, বেরিয়ে যাও। রোহিত, হ্যাঁ মালিক। এসে বস। আরে ওখানে না ভাই, আমার পাশে বস। না মালিক, আমার এখানেই ঠিক আছে, এটা আমারই জায়গা, আমি ওখানে বসতে পারি না। কাজ করতে করতে তো তোর কষ্ট হয়ে গেছে, তাই না? কোল্ড ড্রিঙ্কস খা। মালিক, আপনার সাথে কি করে খেতে পারি? কি হচ্ছে ভাই? না মালিক, আপনি খুব বড়, আপনার সাথে কি করে আরে এটা কোনো ব্যাপার না, খা 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 খা। কি হয়েছে? কিছু আছে মনে হচ্ছে। আরে কিচ্ছু না, খা। খেয়ে নিয়েছিস? হুম।
রোহিত, রোহিত। দু পয়সার চাকর আমাকে দেখাতে এসেছিল। আমি আমার বউয়ের বিশ্বাস ভেঙে একে বিশ্বাস করব? কখনোই না।